আপার প্রাইমারি প্যানেল প্রকাশ হওয়ার পরে এখন স্কুল সার্ভিস কমিশন একটি নোটিফিকেশন দিয়ে তারা কিন্তু কাউন্সিলিং এর ব্যাপারে জানিয়ে দিল এবং কোন কোন সাবজেক্টের কোন কোন মিডিয়ামের কবে কবে কাউন্সিলিং এর জন্য ইন্টিমেশন লেটার বা কাউন্সিলিং লেটার সেটা কবে থেকে ডাউনলোড করা যাবে, কবে থেকে ভ্যাকান্সি তারা দেবে, তো স্কুলগুলো কবে থেকে দেবে, তারা সমস্ত কিছু তারা এই নোটিশে বলেছে। এই নোটিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নোটিশটা পুরোটা আপনাদের সাথে পড়ে আমি শোনাচ্ছি। দেখুন, এই নোটিশের প্রথমেই যেটা লেখা রয়েছে, দেখুন যে পাবলিকেশন অফ ইনিশিয়াল শিডিউল অ্যান্ড আদার ডিটেলস ইন রেসপেক্ট অফ কাউন্সিলিং অফ ক্যান্ডিডেটস ইন connection with first state level selection test 2016 for recruitment of assistant teachers for upper primary level of classes in state government aided sponsored schools ব্র্যাকেটে দেখুন লেখা রয়েছে except work education and physical education excluding 10% প্যারা টিচার্স। মানে ফার্স্ট শিডিউলের যে ইনিশিয়াল যে কাউন্সিলিং এর ব্যাপারে সেটা কিন্তু তারা জানিয়ে দিচ্ছে আজকে। কিছুক্ষণ আগে এই নোটিশটি পাবলিশড হয়েছে, আজকে 27/9/2024 সালে এই নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশের প্রথমেই দেখুন লেখা রয়েছে এখানে মেমো নাম্বার, এখানে ডেট দেওয়া রয়েছে, তারপরে নোটিশে বলা হচ্ছে দেখুন ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা ডেটেড 28/8/2024 ইন ম্যাট 638/2021 and other connected matters, the initial schedule for counseling is hereby issued in terms of the panel already published by the West Bengal School Service Commission vide its memo number এত ডেটেড এত বলে এখানে দেওয়া রয়েছে SLST 2016 রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার্স আপার প্রাইমারি ইন স্টেট গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড স্কুলস। তো তারা বলছে যে একটা ইনিশিয়াল নোটিশ তারা কিন্তু পাবলিশ করছে ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে 28/8/2024 সালে যে অর্ডারটি দেওয়া হয়েছিল ম্যাট 638-এ, যেখানে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করার কথা বলা হয়েছিল, সেই অর্ডার মেনে তারা যে প্যানেল পাবলিশ করেছে তারই পরিপ্রেক্ষিতে তারা কাউন্সিলিংয়ের ব্যাপারে একটি নোটিশ এখানে দিচ্ছে। তো এখানে তারা লিখেছে দেখুন যে ইন্টিমেশন লেটার ফর কাউন্সিলিং ক্যান বি ডাউনলোডেড বাই দ্য কনসার্ন ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন, দ্যাট ইজ অর্থাৎ যে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন যারা কাউন্সিলিংয়ে ডাক পেয়েছেন। as per instruction to be published by the commission on 1/10/2024, মানে 1/10/2024 তারিখে, অক্টোবরের 1 তারিখে তারা কিন্তু একটি ইনস্ট্রাকশন পাবলিশ করবে এবং তারপর থেকে কিন্তু আপনারা ইন্টিমেশন লেটার যেটা কাউন্সিলিং এর জন্য সেটা ডাউনলোড করে নিতে পারবেন। ফার্দার দ্য রিলেভেন্ট ভ্যাকান্সি ডিটেলস উইল অলসো বি অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট অন দ্য সেম ডেট, অর্থাৎ 1/10/2024 তারিখে ভ্যাকান্সিও কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে যে মানে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট মেনে তারা প্যানেল পাবলিশ করেছে এবং তারা সেই মোতাবেক কাউন্সিলিং প্রসেস শুরু করবে। ইন্টিমেশন লেটার 1 তারিখ থেকে ডাউনলোড করা যাবে, ভ্যাকান্সিও 1 তারিখ থেকে দিয়ে দেওয়া হবে, এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। এবার যদি আমরা নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে দেখুন যে ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সিলিং বলে এখানে দেওয়া রয়েছে 2016 আপার প্রাইমারি লেভেল অফ স্কুলস। একটা ইনিশিয়াল শিডিউল দেওয়া হয়েছে কাউন্সিলিং এর কোন কোন সাবজেক্টের, এখানে দেখুন সাবজেক্ট নেম দেওয়া রয়েছে, মিডিয়াম নেম দেওয়া রয়েছে, কাউন্সিলিং ডেট দেওয়া রয়েছে, রিপোর্টিং টাইম কটার সময় রিপোর্ট করতে হবে, বোর্ড নেম মানে বোর্ড নম্বর মানে কোন বোর্ডে আর কি কাউন্সিলিং হবে আপনাদের এবং কতজন ক্যান্ডিডেটকে ডেকেছে, ক্যান্ডিডেট কাউন্ট বলে। যেমন একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, যেমন পিওর সায়েন্সের ইংলিশ মিডিয়ামে 3 তারিখে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে, 10:30টার সময় রিপোর্টিং টাইম, বোর্ড নম্বর হচ্ছে B1, আর ক্যান্ডিডেট ডাকা হয়েছে 3 জনকে। তো এরকম করে এখানে দেওয়া রয়েছে, এই নোটিশটি আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। তো এরপরে এরা আরও শিডিউল দেবে, তো সেই শিডিউলগুলোতে আপনারা তখন যাবেন। এখন আপনাদেরকে দেখুন এই ডেটগুলো তারা দিয়েছে যে কবে কবে কোন ডেটে কাউন্সিলিং হবে, তো সেই ডেটগুলো তারা দিয়েছে এবং কখন কখন রিপোর্টিং টাইম এবং যে কাউন্সিলিংয়ের যে ভেন্যু সেটা দেখুন দেওয়া রয়েছে। দেখুন যে কাউন্সিলিং ভেন্যু বলে আচার্য সদন যেটা মূল অফিস সেটাই এখানে দেওয়া রয়েছে, বিধাননগর সেক্টর 2 কলকাতা 7,91,000 ওয়েস্ট বেঙ্গল, এখানে হচ্ছে কাউন্সিলিং ভেন্যু। এবং 1 তারিখে তারা একটি ইনস্ট্রাকশন পাবলিশ করবে, সেখানে আপনারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন। এবার এখানে দেখুন কিন্তু ইনিশিয়াল শিডিউল মানে এটা প্রথম শিডিউল দেওয়া রয়েছে, এরপরে কিন্তু আরও শিডিউল আসবে, সেই শিডিউলগুলো তারা পাবলিশ করবে এবং তারা আপনাদেরকে জানাবে যে কবে কবে কাউন্সিলিং। তো এইটা গেল কাউন্সিলিংয়ের ব্যাপারে। এবার আরও একটি বিষয় যেটি আপনাদেরকে না বললেও নয়,
দেখুন, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের কাউন্সেলিং তাহলে কিভাবে হবে? তো প্রথম ধাপে যারা এমপ্যানেলড লিস্টে রয়েছেন তাদের কাউন্সেলিংটা আশা করা যায় কমপ্লিট হবে। তারপরে সেইখানে নন জয়নিং যে ভ্যাকান্সিগুলো পড়ে থাকবে, বা ধরুন যে মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে আপনারা জানেন। তো সেই মাল্টিপল র্যাঙ্কিংয়ের যে ভ্যাকান্সিগুলো, অর্থাৎ একজন ক্যান্ডিডেট তো একটাই চাকরি নেবে। তাহলে কোনো একটা ক্যান্ডিডেট ধরুন সে এসসি ফিমেলে পেয়েছে একটা সিট, সে মানে বুক করে ফেলেছে, বা তার একটা নাম রয়েছে ধরুন ফিমেল জেনারেল ফিমেলে, তারপরে ধরুন জেনারেল মেল ফিমেলে, তারপরে ধরুন এসসিতে। তো এরকম তার ৪-৫ জায়গায় নাম রয়েছে, কিন্তু সে চাকরি নেবে একটা জায়গাতে। তাহলে তার ৩টে বা ৪টে ভ্যাকান্সি ফাঁকা হচ্ছে। তো এইরকম করে দেখুন ওয়েটিংয়ে কিন্তু অনেকেই চাকরি পাবেন। আমি এটা হলফ করে বলতে পারি যে ওয়েটিং অনেক দূর অবধি নামবে। অনেক দূর অবধি ওয়েটিংয়ে যারা রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন। তবে ওয়েটিংয়ের কাউন্সেলিংটা ১ম পর্যায়ে হবে বলে মনে হচ্ছে না। ১ম পর্যায়ে যারা এমপ্যানেলড রয়েছেন তাদের প্রত্যেকের কাউন্সেলিং কমপ্লিট হবে। তারপরে কমিশন দেখবে যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি নন জয়নিং থাকছে, বা কতগুলো ভ্যাকান্সি ফাঁকা পড়ে থাকছে, সেই অনুপাতে কিন্তু যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদেরকে ধাপে, ধাপে কাউন্সেলিংয়ে ডাকা হবে। এরপরে ওয়েটিং থেকেও হয়তো সকলে চাকরি জয়েন করবেন না। সেখানেও মেলা ভ্যাকান্সি ফাঁকা হতে পারে। তো তারপরে ধাপে, ধাপে কাউন্সেলিং প্রক্রিয়াটা এগোবে। তো এই পুরো প্রক্রিয়াটি যেটি নোটিফিকেশন আকারে আজকে পাবলিশড হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।